তো অনেকেই অনেক সময় নিরামিষ রান্না করো, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, ঠাকুর বাড়ির মতো ছেঁড়া স্বাদে গন্ধে একদমই ভরপুর, সবার প্রিয় হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটুকু না স্কিপ করে। তো আমি আজকে নিরামিষ হেঁচুড় রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হেঁচড়টা আমি কেটে নিয়েছি, কাটার পরে আমি ছোট ছোট খাদি করে আমি একটা পাত্রে জল নিয়েছি, জলের উপরে দিয়ে দিলাম, কারণ এই আঠাগুলো অনেক সময় থাকে, ধুয়ে নিয়ে এসেছি ফাঁক করে, আবার ছোট ছোট খাদি করে আমি জলের উপরে দিয়ে দিলাম, কারণ ওই আঠাগুলো সুন্দর পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। আর বটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি, না মাখালে বটিতে জড়ে যাবে, তার জন্য আমি মাখিয়ে নিয়েছি। আর ছোট ছোট করে হেঁচড়গুলোকে কেটে নেব। কেটে আর একটা পাত্রে জল নিয়েছি, ওই জলে রেখে দেব। হেঁচড় কাটা হয়ে গেছে। এবার আমি আলু নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে একটু বড় বড় ডুমু ডুমু করে কেটে নেব। কেটে আমি আর একটা পাত্রে জল পাত্রে দিয়ে দিলাম, জলে ভালো করে ধুয়ে হেঁচড়ের উপর রেখে দেব। তো এই সময় হেঁচড় প্রচুর পরিমাণে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই রকম নিরামিষ রান্না করলে কিন্তু আর পেঁয়াজ রসুন খেতেও ভালো লাগবে না। তো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে 1 মগ জল দিয়েছি, জলের উপরে 1 চামচ হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে জলটা একটু গরম হয়েছে, আমি হেঁচড় কেটে রাখা হেঁচড় আলু সবগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো বেশি সিদ্ধ করব না, একটুক্ষণ সিদ্ধ করেছি। আর এখানে মশলা নিয়েছি, পোস্ত বাটা আর দারুচিনি এলাচ একটুকু থেতো করে নিয়েছি, আদা জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আর আমাদের হয়েছিল বড়ি ভাজা, বেগুন ভাজা। সেই কড়াইতে আমি তেল দিয়ে হেঁচড়গুলোকে আমি তেলে ভেজে নেব। তো আমি গ্যাসে সিদ্ধ করে নিয়েছিলাম, ততক্ষণে উনানে ভাতটা হয়েছিল, একা হাতে সামলাতে হয়, তার জন্য উনানে আর গ্যাসে আমি দুটোতেই ব্যবহার করি, তার জন্য গ্যাসে সিদ্ধ করেছি। আর এইটাই টিপস, তোমরা দেখে নাও। এখানে বাটিতে নিয়েছি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও অবশ্যই সেরকম দিয়ে থাকবেন। আর এখানে আদার বাটা, জিরা বাটা আর পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকেও রেডি করে নেব। একদমই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, না যেন একটুকু ফুটকি থাকে। পোস্তটা মাখানো হয়ে গেছে সব, সেই কড়াইতে হেঁচড় ভাজা হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়েছি, সরষের তেলে রান্না করে খেতেও ভালো লাগে। প্রথমেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এলাচ আর দারুচিনি থেতো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটা যে রেডি করে রেখেছিলাম বাটিতে, সেই মশলাটা ঢেলে দিলাম। এক হাতেই কাজ, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর, আর কিছু গ্যাস থাকবে না আদার, আর এত সুন্দর টেস্টি মানে সুগন্ধ বেরোবে। তো এরকম রান্না করলে একবার নিরামিষ বারবার করবে। তো মশলা থেকে তেল ছাড়ার পরে আমি কুচানো টমেটো দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি ভেজে রাখা হেঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, লাড়তে থাকবো। আর জ্বালনটা সব একটুকু হালকা দিতে হবে এই মুহূর্তে। আর হেঁচড় থেকে জল কিছু বেরোবে, তো লেড়ে লেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো শুকিয়ে
যাবে। আর এরকম ততক্ষণে লাড়তে থাকবো। মশলা থেকে বা এঁচোড় থেকে তেল সুন্দর বেরিয়ে গেছে। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বেশি জল দেব না, কারণ ওইটা সেদ্ধ করা আছে, ভাজা আছে, সব তো সিদ্ধ হয়ে গেছে। তার জন্য খুবই কম তেল দিয়েছি, সরি জলটা দিয়েছি। দিয়ে ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। তো যারা চিনিটা না খেয়ে থাকেন তারা স্কিপ করে দিতে পারেন। আর নামানোর আগে ক্যামেরাটা ততক্ষণে অফ ছিল, তো আমি জানি চালু ছিল, ওইটা অফ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছিলাম। তারপরে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে এবার নেমে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। তো তারপরে আমি রান্না করব ঝিঙ্গা আলু পোস্ত। ঝিঙ্গা আলু পোস্ত করার জন্য সেটা দেখাইনি, আমি কেটে রেখেছি ঝিঙে আলু পোস্ত। আর সেই কড়াইতে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিয়েছি। তারপরে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু পোস্ত খেতে কিন্তু দারুণ লাগবে। তো সবটাই মানে আলুটাকে না ভাজলে কিন্তু টেস্টি লাগবে না। তার জন্য আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে ধুয়ে কেটে রাখছি, ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু আর ঝিঙে কষিয়ে নেব। কষতে কষতে আমি এখানে হলুদ গুঁড়ি খালি একটুখানি পরিমাণ দিয়েছি আর লঙ্কার গুঁড়ি একটু দিয়েছি। দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম। তারপরে পোস্তর বাটা আমি এখানে নিয়েছিলাম 2 চামচ। পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো 1 বাটি আর একটুকু দিয়ে দিয়েছি। তো আলু ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো গা মাখা হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে। নিরামিষ থালি সাজানোর জন্য বাঙালির প্রিয় খাবার ওই পোস্ত হলেই যথেষ্ট। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সব সময় বেগুনগুলো গোল গোল কাটা ভাজা হয়, তার জন্য লম্বা লম্বা করে কেটেছি। কলা ভাজা, বড়ি ভাজা, এঁচোড় আর ঝিঙে আলু পোস্ত। এর পরবর্তী ভিডিও দেখা যায়। টাটা বাই বাই।